নমস্কার, জয়শ্রী গণেশ। আমরা আলোচনা করছি নক্ষত্র সিরিজে এবং প্রত্যেকটি নক্ষত্রের ভুলগুলিকে বা ত্রুটিগুলিকে আমরা রিয়েলাইজ করার চেষ্টা করছি এবং যে যে ভুল বা ত্রুটি সংশোধনযোগ্য, আজকে সেই সংশোধনযোগ্য ভুল বা ত্রুটিগুলো নিয়েই আলোচনা করব যে আপনি কতটা আপনার ভুল বা আপনার ত্রুটিকে সংশোধন করতে পারবেন, সংশোধন করে আগামীতে পথ চলতে পারবেন। দেখুন, প্রথমত অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি থেকে বিলং করে। যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম তাদের দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের রুল করে যে গ্রহ, অবশ্যই বুধ, কারণ বুধের নক্ষত্র অশ্লেষা। তবে চন্দ্রও কিন্তু এই নক্ষত্রটিকে রুল করে। তবে এই নক্ষত্রের দেবতা হচ্ছেন নাগ, নাগ দেবতা। এই নক্ষত্রের আমরা যদি কোয়ালিটি নিয়ে আলোচনা করি, বিভিন্ন রকম কোয়ালিটি এই নক্ষত্রে পাবো। বেসিক্যালি এই নক্ষত্রের প্রতীক হচ্ছে কুণ্ডলীকৃত সাপ বা নাগ। সাপ বা নাগ আপনি খেয়াল করে দেখবেন প্রচুর শক্তিশালী, বাইরে থেকে বোঝার উপায় নেই কত শক্তি তার মধ্যে আছে, কত অ্যাবিলিটি তার মধ্যে আছে, কতটা যোগ্যতা তাদের মধ্যে আছে। বাইরে থেকে আমরা ডায়াগনোসিস করতে পারি না, বাইরে থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কত শক্তি নিয়ে সে বসে আছে বা আত্মগোপন করে আছে। অশ্লেষা নক্ষত্রের মধ্যে জ্ঞান প্রচুর, ম্যাচুরিটি প্রচুর, কিন্তু অনেকগুলো ভুল তাদের জীবন চক্রে আছে, আমরা পরপর আলোচনা করি। আর প্রথম যে ভুল, নিজেকে গোপন রাখার চেষ্টা করা। আমরা প্রায়শই দেখেছি যে অশ্লেষা নক্ষত্র তারা নিজের কোয়ালিটিকে অনেক সময় গোপন রাখতে চায়, সকলের সাথে তাদের কোয়ালিটিকে তারা শেয়ার করে না। এবং এটি কিন্তু খুব ভালো গুণ নয়। আফটার অল, এটা যে খুব পজিটিভ একটি গুণ একদমই কিন্তু নয়। নিজেকে গোপন রেখে অনেক সময় দেখা যায় তারা প্রকৃত সম্মান থেকে বঞ্চিত হচ্ছে। এত কিছুর পরেও আমি জানি যে আপনারা হয়তো নিজেকে গোপন রাখবেন, এত কিছুর পরেও হয়তো আমার সম্পূর্ণ কথা আপনি বাস্তবিক জীবনে প্রয়োগ করবেন না। তবে আমি মনে করি এই ম্যাটারগুলো যদি আপনি প্রয়োগ করেন, যদি এই ম্যাটারগুলিকে আপনি প্রপারলি রিয়েলাইজ করেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক বেটার। একটা বিষয় মাথায় রাখতে হবে যে অশ্লেষা নক্ষত্রকে আত্মগোপন কম করার চেষ্টা করতে হবে। এটা বলবো না যে সম্পূর্ণভাবে আত্মগোপন না করে এক্সট্রোভার্ট হয়ে যায়, বাট অন্তত পক্ষে কিছু কিছু জায়গায়, কিছু কিছু ম্যাটারে, কিছু কিছু বিষয়ে আত্মগোপন করার টেন্ডেন্সিটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। অ্যান্ড দিন শেষে যখনই আপনি আত্মগোপন করার টেন্ডেন্সিটাকে মিনিমাইজ করবেন, বিশ্বাস করুন আপনি আরো ভালো থাকবেন, আপনি আরো বেটার দিকে ধাবিত হবেন, আরো পজিটিভ দিকে ধাবিত হবেন, আপনার ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে, আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এখন যেভাবে চলছেন তার থেকে বেটার থাকতে পারবেন। 100% শিওরিটি দিলেও হয়তো কম শিওরিটি দেওয়া হয়ে যায়। দ্বিতীয় যে কোয়ালিটিটা মাথায় রাখতে হবে, দেখুন আপনি বোঝেন সব। এটা আমি বিশ্বাস করি না যে অশ্লেষার মধ্যে জ্ঞানের অভাব আছে। এটা আমি বিশ্বাস করি না যে অশ্লেষা রিয়েলাইজ করতে পারে না। এটা আমি বিশ্বাস করি না যে অশ্লেষার মধ্যে সেই জ্ঞানের পরিস্ফুরণ পূর্ণাঙ্গভাবে ঘটে না। তবে অশ্লেষা বুঝেও ভুল করে। দেখুন, যে ঘুমায় না তাকে আপনি জাগাতে পারবেন, যে এই ঘুমাচ্ছ, ওঠো ওঠো ওঠো, ঠেলা দিলেন বা আলাদা যে প্রসেসগুলো আছে। যে জেগে আছে সে তো জেগে আছে, তার আর জাগানোর দরকার নেই। আর যে জেগে ঘুমানোর নাটক করছে তাকে আপনি জাগাতে পারবেন না। অশ্লেষা সব বোঝে, তারপরেও তারা বিশ্বাস করে। যে বোঝে না বিশ্বাস করলো, আমি মেনে নিলাম, হ্যাঁ বুঝতে পারেনি, বিশ্বাস করেছে, ঠকেছে, ভেরি ব্যাড, কষ্ট লাগে, খারাপ লাগে। বাট অশ্লেষা এমন একটি নক্ষত্র যে সব বোঝে, সব রিয়েলাইজ করতে পারে,
কোনো একটা জায়গায় গিয়ে সে বিশ্বাস করে জেনে যে এ ঠকাবে, তারপরেও তাকে বিশ্বাস করে, যেটা আমার খুব অবাক লাগে। আমি সত্যিই খুব অবাক হই এই বিষয়টাই, যে অশ্লেষা জানলো, অশ্লেষা বুঝবেই। অশ্লেষা যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, না, একটা কথা মাথায় রাখবেন, লোকাতে পারবেন না, কোনোভাবে লোকাতে পারবেন না। আপনি কাকে মেসেজ করেন সে জানে, আপনি কার সাথে মাঝে মাঝে ডেটিং করছেন, অন্য পরিকল্পনা করছেন, সব সে জানে। বাট আপনি যদি তার সাথে ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করেন অশ্লেষার সাথে, তাহলে কিন্তু মুশকিল। অশ্লেষা নক্ষত্রের একটাই দোষ আমি বলবো, বুঝে ঠকতে পছন্দ করেন, অ্যান্ড এটা আমি মোটেই পছন্দ করছি না, মোটেই পছন্দ করছি না। তবে অশ্লেষা একবার যার উপরে সম্পূর্ণরূপে বিরূপ ভাবাপন্ন মানসিকতা রাখে, তাকে সত্যি বলতে কি কোনোদিনই আর ক্ষমা করে না, কোনোদিন ক্ষমা করে না, নেভার ইন দেয়ার লাইফ, কোনোদিন তাদেরকে ক্ষমা করে না। অশ্লেষা কোনোদিন ক্ষমা করে না, এটা মাথায় রাখতে হবে। তবে চেষ্টা করুন, অশ্লেষা নক্ষত্রকে বলবো যে আমি বলছি না সবাইকে সেকেন্ড চান্স দেবেন, আমি তো নিজেই বলছি দেবেন না, বাট অন্তত পক্ষে কিছু মানুষকে সেকেন্ড চান্স দিন, এটা দেওয়া উচিত। দেখুন, অশ্লেষা ডিসিশন নিতে গিয়ে মাঝে মাঝে অনেক বেশি কনফিউজড হয়ে যায়। অনেক সময় ডিসিশন নিতে গিয়ে আপনারা টেনশনের মধ্যে পড়ে যান, অনেক সময় ডিসিশন নিতে গিয়ে আপনারা কষ্টের মধ্যে পড়ে যান, অনেক সময় ডিসিশন নিতে গিয়ে আপনারা চাপের মধ্যে পড়ে যান, এবং ডিসিশন নিতে অনেক সময় অতিরিক্ত সময় লাগান। এটাকে সত্যি বলতে কি বলুন তো, ম্যানেজ করতে হবে। আমি অশ্লেষা নক্ষত্রকে বারবার বলি যে ডিসিশন, আপনাদের একটাই এখানে সমস্যা, যেখানে তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়া দরকার সেখানে স্লো ডিসিশন নেন, আর যেখানে স্লো ডিসিশন নেওয়ার দরকার সেখানে তাড়াহুড়ো করে ডিসিশন নেন। এটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে, এটা নিয়ন্ত্রণ না করলে তো প্রবলেম। আমি অশ্লেষা নক্ষত্রকে একটা কথাই বলবো, ডিসিশন প্রপারলি নিন, তাড়াহুড়ো করে ডিসিশন নিন, তাতে কোনো সমস্যা নেই। তবে সব ক্ষেত্রে তাড়াহুড়োটা আপনার জন্য নেগেটিভ, সব ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না, এটা মাথায় রাখুন। সব ক্ষেত্রে তাড়াহুড়ো করলেই যেন সমস্যা, সব ক্ষেত্রে তাড়াহুড়ো করলেই যেন নানা রকমের অবস্টাকল আসতে পারে, নানা রকমের ডিস্টারবেন্স আসতে পারে, নানা রকমের সমস্যা আসতে পারে, এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। অশ্লেষা নক্ষত্রের ইনটিউশন পাওয়ারটা খুবই বেশি, তাদের মধ্যে ইনটিউটিভ নেচারটাও আমরা দেখি। তবে অনেক সময় তারা রিয়েলাইজ করেন এবং বলে দেয়, একটা কাজ করবেন, যে আপনি রিয়েলাইজ করলেন যে একটা মানুষ ভুল করছে, আপনি প্রথমে তাকে বললেন তো, সে আপনাকেই ভুল বুঝবে। সো চেষ্টা করুন তাকে হিন্টসের মাধ্যমে বোঝানোর, আর কিছু কিছু ক্ষেত্রে দরকার নেই বোঝানোর। যেখানে দেখবেন যে না, সে প্রকৃত অর্থেই খুব বিপদে পড়ে যেতে পারে এবং আপনার প্রতি একটা ভরসার জায়গা তার কোনো না কোনোভাবে আছে, সেই ধরনের যদি ম্যাটার থাকে, তাকে হিন্টস দিন, হিন্টস দিয়ে বোঝানোর চেষ্টা করুন। এবং যেখানে আপনি দেখছেন কোনো রকমভাবেই হিন্টসে কাজ হচ্ছে না, সেখানে যদি দেখেন যে না, বোঝানোর প্রয়োজনীয়তা আছে, তাহলে বোঝান, আদারওয়াইজ বোঝানোর দরকার নেই। অশ্লেষার কোয়ালিটি প্রচুর, তবে তারা তাদের শক্তিকে ভুল ব্যবহার করে, আর ভুল ব্যবহার করলে সমস্যা আসবেই। আপনার শক্তির ভুল ব্যবহার করলেই আপনি বিপদে পড়বেন, এটা স্বাভাবিক। তো শক্তির ভুল ব্যবহার প্লিজ করবেন না। ইউ হ্যাভ কোয়ালিটি, আপনার মধ্যে প্রচুর যোগ্যতা আছে, দ্যাট আই নো। সুতরাং সেই যোগ্যতার সঠিক ব্যবহার করুন, সঠিক জায়গায় সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেকে আরো বেশি পরিস্ফুটিত করতে পারবেন, সেই আশা রাখছি, সেই ভরসা রাখছি। ভুলগুলো যদি সত্যিই থেকে থাকে বা মনে দাগ কেটে থাকে যে হ্যাঁ এই ভুল আপনি করেন, সংশোধন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আপনার বন্ধু ভাগ্য, আপনার শত্রু ভাগ্য এবং আপনার কোয়ালিটি, বেটার কোয়ালিটি নিয়ে আলোচনা করব। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।